নামাজের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের নসিহতগুলো শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের আগমন চক্রবর্তীবাসীর পক্ষ থেকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, কাশিমপুরের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট গবেষক, লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আকম খালিদ হোসেন সাহেব দামাত বরকাতুহু, প্রাক্তন অধ্যাপক উসমান গনি কলেজ, চট্টগ্রাম। সময় কতক্ষণ? এশারের নামাজ কয়টায়? এখন তো 7টা বাজে। আসলে নামাজ 7:45। 7:45 শেষ করে দিতে ভালো হবে। না 7:45 ঠিক আছে। হ্যাঁ ভাই মেহরবানি করে হুজুর আলোচনা শুরু করবেন। সামনে প্যান্ডেলে যতটুকু মানুষ, আমরা সামনে এর চেয়ে বহু মানুষ দাঁড়িয়ে আছি। মেহরবানি করে ভলান্টিয়ার ভাই যারা আছেন অনুরোধ করে সবাইকে একটু অনুরোধ করে ভিতরে পাঠিয়ে দেন। ভাই আমরা যারা সামনে আছি মেহরবানি করে, যারা গেটে দাঁড়িয়ে আছি, প্যান্ডেলের বাইরে যারা আছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য মেহরবানি করে সকলে একটু ভিতরে চলে আসুন। সকলের প্রতি অনুরোধ করতেছি মেহরবানি করে একটু ভিতরে চলে আসুন। পরিবেশটা খারাপ দেখা যাচ্ছে, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। মেহরবানি করে আপনারা সকলেই একটু মেহরবানি করে ভিতরে চলে আসুন। ভলান্টিয়ার ভাই যারা আছেন মেহরবানি করে সকলকেই সুন্দরভাবে বুঝিয়ে আমরা প্যান্ডেলের ভেতরে বসিয়ে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও দারুল উলুম চক্রবর্তী টেক মাদ্রাসার দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই মুবারক ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। যুগে যুগে কালে কালে ফিতনা এসেছে দুনিয়ায়। ফিতনা, মুসিবত যুগে যুগে। এই ফিতনার কারণে বহু মানুষ গুমরাহ হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কওমে ফিরআউন, কওমে নূহ আলাইহিস সালামের জামানার উম্মত, মুসা আলাইহিস সালামের জামানার উম্মত, কওমে ফিরআউন, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল আইকা, কওমে লূত, আসহাবুল উখদুদ, সব কোরআন শরীফে আছে। আল্লাহ নাফরমানি করার কারণে যুগে যুগে আল্লাহ তাআলা বহু জাতিকে শেষ করে দিয়েছে, উলট পালট করে দিয়েছে। এই যে মাটির তল থেকে গ্যাস উঠে, এই গ্যাস কি? এই যে তেল উঠে, তেল কি? এই যে আগ্নেয়গিরি। আমি ইন্দোনেশিয়ায় জ্বলন্ত আগ্নেয়গিরি দেখেছি, যে লাভা এভাবে উঠে, ভিতর থেকে আগুন উঠতেছে, তারপর আগুনের লাভা এভাবে নিচে নামতেছে। অনেক দূর থেকে এগুলো দেখছি। এগুলো কি? এগুলো আগের জামানার পুরা দেশ আল্লাহ পাক মাটির ভিতরে পুঁতে ফেলেছেন। ওগুলো থেকে গ্যাস বের হচ্ছে, তেল বের হচ্ছে, আগ্নেয়গিরি বের হচ্ছে। ওগুলো ফসিল হয়ে গেছে মাটির তলে।
আমাদের জামানায়ও ফিতনা আসছে। 2024 সালের ফিতনা। এই ফিতনার নাম ট্রান্সজেন্ডার বাদ। পুরুষ ফার্স্ট জেন্ডার, মহিলা সেকেন্ড জেন্ডার, হিজরা থার্ড জেন্ডার, আরেকটা আছে আল্লাহর গজব, তার নাম ট্রান্সজেন্ডার। আমি পুরুষ হব না মেয়ে হব, এটা আল্লাহর সিদ্ধান্ত। তাফসীর ইবনে কাসিরে আছে, কোন মানুষের যখন বিয়ে হয়, স্বামী স্ত্রী হয়, বিয়ে তো ইবাদত, তখন আল্লাহ তাআলা এই বিয়েকে মোবারক করে দেন এবং আল্লাহ তাআলার হুকুমে বাচ্চা হয়। তো স্বামীর বীর্য যখন বউয়ের জরায়ুর ভিতরে ঢুকে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, জাআলনা নুতফাতা ফি কারারিম মাকিন, আমি স্বামীর বীর্যকে শুক্রাণু, মায়ের ভিতরে মেয়ের ভিতরে যেটা আছে সেটা ডিম্বাণু, আমি যখন শুক্রাণুকে ডিম্বাণুতে নিষিদ্ধ করি, জরায়ুর ভিতরে ঢুকাই, জাআলনা নুতফাতা ফি কারারিম মাকিন, খুব নিরাপদ জায়গায় আমি এগুলো রাখি, বেশি গরমে যাতে নষ্ট হয়ে না যায়, বেশি ঠান্ডায় যাতে জমাট হয়ে না যায়, নিরাপদ এয়ার কন্ডিশন জায়গা রাখি। এরপরে সে বীর্যকে আমি লালন করি, পালন করি, মায়ের পেটে আলাকা বানাই, জমাট রক্ত, এরপরে মুসকা বানাই, লতুড়ে বানাতে হাম, নরম গোস্ত বানাই, এরপরে নরম গোস্ত থেকে আমি হাড্ডি বানাই। আমরা সবাই এভাবে আসছি, ভিতরে হাড্ডি দিই, বাইরে ফাকাসনুল আযাম লাহমা, ভিতরে হাড্ডি দিই, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিয়েছি, ভিতরে হাড্ডি বাইরে গোস্তের প্যাকেট, ভিতরে হাড্ডি বাইরে গোস্তের প্যাকেট, ফানসানাহু হালকান আখার, এরপরে সুন্দর মানুষ বানাই। যে মাত্র বীর্য মায়ের পেটে ঢুকে, একজন ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসির, একজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের অমুক মায়ের পেটে একটা বাচ্চা আসার প্রক্রিয়া শুরু হয়েছে, প্রসেস। ফেরেশতা বলবেন, আল্লাহ, এটাকে আপনি বানাবেন? আল্লাহ যদি বলেন বানাবো না, তখন সেটা নষ্ট হয়ে যায়। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবর্শন, বাংলাতে বলা হয় গর্ভপাত, আরবিতে বলা হয় এসকাত, সুকুত, এটা নষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি বলেন বানাবো, তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনি বলুন আমি লিখি, ছেলে নামে, ছেলে নামে দুনিয়াতে কতদিন থাকবে, রিজিক পাবে কত, খোঁজ করবে কিনা, বদনসিব হ্যাঁ ইয়া খুশনসিব, ইমানদার ব্যক্তি না নাস্তিক্যবাদী শক্তি, আপনি বলুন আমি লিখি। লিখে আল্লাহ দফতরে খাতা জমা দিয়ে দেন। আমরা এভাবে দুনিয়াতে আসছি। আমরা যে পুরুষ বানাইছেন আল্লাহ, এখানে আমার কোনো হাত নাই, আপনার কোনো হাত নাই, আমার গায়ের রং যেটা আল্লাহর পছন্দ সেটা বানাই দিয়েছেন, এটার উপর আমি খুশি, এটা আল্লাহর পছন্দিত কালার। আমরা কি মাইকেল জ্যাকসনের মতো মোছা নাককে প্লাস্টিক সার্জারি করি চিকন নাক বানাতে চাই না। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পরে তারা যখন দাফন করে নাক খুলে গেছে, তার নাক তো আর্টিফিশিয়াল, সে তো কালো নিগ্রু, ও সামরারে সার্জারি করে সাদা হয়ে গেছে। আল্লাহ আমার কালো বানাইছেন, আমি আল্লাহর উপর খুশি। আমার পুরুষ বানাইছেন, খুশি। আমার মাকে মেয়ে লোক বানাইছেন, আমার মা খুশি। ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার। কিছু মানুষ ত্রুটিপূর্ণভাবে দুনিয়াতে জন্ম নেয়। অনেকের চোখেরটা বন্ধ, চোখেরটা বন্ধ, অনেকের হাত বাঁকা, পা বাঁকা, অনেকের মেরুদণ্ড নরম, দাঁড়াতে পারে না, অঙ্গ ঠিক আছে, ব্রেন দুর্বল, লেখাপড়া করতে পারে না, এগুলোকে বলা হয় প্রতিবন্ধী। এরকম
এই যে প্রজনন অঙ্গ মানে আমরা পুরুষরা যেটাকে প্রস্রাব করি, এটাকে লোকাল ভাষায় বলা হয় নুনু, পুল্লিঙ্গ। এটা থাকলে আমরা পুরুষ, এটা না থাকলে যদি জুনি থাকে এটা মেয়ে। এটা দুনিয়ার নিয়ম। কিছু মানুষ আছে দুনিয়ায়, তারা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে, নয় পুরুষ নয় মেয়ে। আরবিতে বলা হয় খুনসা, খুনসা ইয়ে মুশকিলা আরবিতে। তাদের জেন্ডার স্পষ্ট নয়। আপনি বিয়েও দিতে পারেন না, তার জন্য বউ আনতে পারেন না, তার ওইটা ত্রুটিপূর্ণ। লিঙ্গ একটা আছে, এই সাইজের একটা মনে করেন আছে, ওটা তো কোনো কাজে লাগে না। বা মেয়ে লোকের মতো লাগে, ভিতরে জরায়ু নাই। এটা জটিল, এটা কমপ্লিকেটেড অর্গান অফ হিউম্যান বডি। আমরা পুরুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোন, মেয়ে, তাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। কিছু মানুষ ত্রুটিপূর্ণ থাকে, এদেরকে বলা হয় হিজড়া। হিজড়ারা আমাদের বোন, হিজড়ারা আমাদের ঘরে পয়দা হয়, এদের কোনো দোষ নাই, এগুলো গড গিফটেড, এগুলো আল্লাহ তাআলার দান। আমরা তাদের অধিকার চাই। তারা স্কুলে গেলে অন্য মানুষেরা তাদেরকে ঠাট্টা করে, আমরা এটা চাই না। তাদের মর্যাদা হোক, এটা আমরা চাই। এই গত নির্বাচনে, এমপি নির্বাচনে রংপুর থেকে একজন হিজড়া ইলেকশন করছে, এমপি ইলেকশন করছে। বাংলাদেশের টেলিভিশনে একজন হিজড়া সংবাদ পড়ে, পশ্চিমবঙ্গে একজন হিজড়া বিচারক, জজ হতে পারে। এ ঢাকার কামরাঙ্গীরচরের আর আমরা 3টা মাদ্রাসায় হিজড়াদেরকে কোরআন শিখায়। তারা পাগল নয়, পাগলামি করে পয়সা কামানোর জন্য পাগল সাজে, তারা পাগল নয়। তারা আমার মতো, আপনার মতো মানবিক। বঙ্গবাজারে যখন কাপড়ের দোকানে আগুন ধরে, হিজড়া সম্পত্তি লক্ষ লক্ষ টাকা ওখানে দান করেছে। হিজড়া কোনোদিন পাগল নয়। আমি আমার গাড়িতে আমি গেস্টে ছিলাম, তো দরজাটা বন্ধ। হিজড়া আসি বলো, হুজুর আমি একটু ফাঁক করছি, আপনি আমার 10টা টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করব। হিজড়া আমাদের বোন, হিজড়া আমাদের ভাই। তাদের লৈঙ্গিক প্রবলেম, লিঙ্গজনিত প্রবলেম। আমি কথা বুঝাতে পারছি? তারা পুরুষও নয়, তারা মেয়েও নয়। অনেক সময় অপারেশন করে, মনে করে লিঙ্গ একটা শুরু করি আছে, এটা কোনো কাজের লিঙ্গ নয়, এটা কাটিয়ে দিই, ভিতরে চেক করে দেখা গেল তার তো জরায়ু আছে। পুরুষের জরায়ু নাই, রেহেম, ইংরেজিতে বলা হয় ওম। যেখানে বাচ্চা থাকে, এই ঘরের নাম জরায়ু, এই ঘরের নাম রেহেম, এই ঘরের নাম ওম আছে, কিন্তু লিঙ্গ একটা আছে। ওইটা কাটিয়ে দিয়ে অপারেশন করে অনেক সময় তাকে বিয়ে দেওয়া উপযুক্ত করা যায়। তারা আমাদের সমাজ অধিকার পাবে, তারা চাকরি পাবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা বিসিএস অফিসার হবে, তারা সারা বাহিনীতে যোগ দেবে। আমরা তাদের এই অধিকার চাই। তাদের প্রতি আমাদের মমত্ববোধ আছে। বাংলাদেশ গভর্নমেন্টের সমাজ কল্যাণ অধিদপ্তর এই হিজড়াদের লেখাপড়া করার জন্য বৃত্তির ব্যবস্থা করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এমনকি কোনো হিজড়া যদি চায় সমাজ কল্যাণ অধিদপ্তরে আবেদন করে, তাহলে একটা অস্ট্রেলিয়ার গরু কেনার মতো পয়সা তাদেরকে দেবে। এখন পাসপোর্টের ফর্মে লেখা আছে নাম, বাবার নাম, মেয়ের নাম, পুরুষ, মেয়ে, অন্যান্য। এই অন্যান্য মানে হিজড়া। আগের জমানায় অন্যান্য ছিল না। বাংলাদেশের পার্লামেন্টে 2022 সাল থেকে একটা বিল গেছে, এখনো পাস হয় নাই। এটা কি? এই হিজড়াদের উন্নয়ন, হিজড়াদের সামাজিক মর্যাদা। আমি যেমন আইন পাওয়ার অধিকার আছে, আমি যেমন দেশের সমস্ত সুবিধা পাওয়ার আমার অধিকার আছে, মেয়েদের অধিকার আছে, হিজড়াদেরও সমান অধিকার আছে। একটা আইন পেন্ডিং আছে। কিন্তু ট্রান্সজেন্ডার এটা আজীব জিনিস। এটা কি? আমি পুরুষ, কথার কথা। আমি মনে মনে ভাবলাম
আমি